হ্যালো স্টুডেন্টস, আমি কুনাল স্যার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্রছাত্রীকে এনলাইটনিং হিস্ট্রি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি। ভিডিওর শুরুতেই প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলকে জানাই শুভ বিজয়া। পুজো তো শেষ হয়ে গেল, আশা করছি পুজো সবার ভালো কেটেছে। কেমন তোমাদের পুজো কেটেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো এবার তো পড়াশোনায় ফিরতে হবে, জানি দুদিন বাদ আরো একটি পুজো, লক্ষ্মী পুজো, তারপর কালী পুজো, সবকিছু অপেক্ষা করে আছে, কিন্তু পড়াশোনায় তো ফিরতেই হবে, না ফিরলে তো নয়। একটু পড়াশোনার কথা হয়ে যাক। থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝতেই পেরেছো আজকে ভিডিওর আলোচ্য বিষয়টা কি। হ্যাঁ, আজ আমি তোমাদের থার্ড সেমিস্টার ইতিহাস অনার্স অর্থাৎ দুটি মেজর এবং একটি এসিসি এই সিলেবাসটিকে অ্যানালিসিস করব। কিন্তু তার আগে তোমাদের জানতে হবে যে থার্ড সেমিস্টারে তোমাদের পেপার সংখ্যা কটি এবং তোমাদের কোন কোন পেপার পড়তে হবে এই বিষয়টি। তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে একটি করে মেজর পেপার ছিল, কিন্তু থার্ড সেমিস্টারে বড় হয়েছো, একটু অবস্থার পরিবর্তন করবে। এখানে তোমাদের দুটি মেজর পেপার থাকবে, এর সাথে থাকবে একটি এসএসসি পেপার যেটা তোমার ইতিহাস থেকে আসবে। এর সাথে তোমাদেরকে নিতে হবে একটি মাইনর পেপার, যে মাইনর পেপারটা মূলত কলেজ থেকে চুজ করা হয়, তবে তোমাদের হাতে 3-4টা অপশন আসবে। তার মধ্যে একটি হচ্ছে এইচআর ম্যানেজমেন্ট, কোনোটা হতে পারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এরকম কিছু সাবজেক্ট যার মধ্যে তোমাদেরকে একটি নিতে হবে। এছাড়াও তোমাদের জন্য থাকবে একটা এইসি সাবজেক্ট, একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, এটা মূলত ইংলিশে হওয়ার সম্ভাবনা বেশি। এই হচ্ছে মূলত তোমাদের পরীক্ষা। এবার মেজর যেমন তোমার ফার্স্ট সেমিস্টারে ছিল দুটি মেজর পেপারই 75 নাম্বার করে, অর্থাৎ 60 নাম্বারের রিটেন এক্সাম এবং 15 মার্কসের ইন্টারনাল এক্সাম তোমাদেরকে দিতে হবে। এসএসসির ক্ষেত্রে তোমাদের 50 মার্কসের এক্সাম হবে, 40 মার্কস তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে এবং 10 মার্কস তোমাদের ইন্টারনাল পরীক্ষা দিতে হবে। যাই হোক, এবার আমরা দেখে নিই তোমাদের ইতিহাসের সিলেবাসটা এক্স্যাক্টলি কি। আর তোমাদেরকে বলবো এই ভিডিও শেষ পর্যন্ত অপেক্ষা করো। এই ভিডিও শেষে গেলে তোমরা জানতে পারবে যে এই থার্ড সেমিস্টারে তোমাদের জন্য উপকারী বই কোনটি হতে পারে ইতিহাসের জন্য। যাই হোক, চলো শুরু করা যাক। তোমাদের মেজর 1 ইন্ডিয়ান হিস্ট্রি থেকে খুব মজার বিষয়, তোমাদেরকে একটুখানি পিছন দিকে ফিরে যেতে হবে। ইতিহাস যদিও পিছনের কথাই বলে, কিন্তু তোমাদেরকে এখন একটু পিছিয়ে যেতে হবে। তোমাদের প্রথম সেমিস্টারে একটা পেপার ছিল, যে পেপারটা ছিল তোমাদের ভারতের ইতিহাসের উপরে, এবং সেটা ছিল 6th সেঞ্চুরি বিসি অবধি। তোমাদের এই সিলেবাসটা অর্থাৎ থার্ড সেমিস্টারের প্রথম পেপার বা মেজর 1টি শুরুটা ঠিক সেখান থেকেই হচ্ছে। এটা শুরুটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম 6th সেঞ্চুরি বিসি টু 550 সি, অর্থাৎ তোমাদের ভারতের ইতিহাস 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ অবধি জানতে হবে এই পেপারে। সেম টু সেম তোমাদের এখানে 5টা ইউনিট এটাকে ভাগ করা হয়েছে, যে 5টি ইউনিটের মধ্যে তোমরা কি কি দেখতে পাবে। তোমরা এই সিলেবাসের প্রথম ইউনিটই দেখতে পেয়ে যাবে যে মহাজনপদের উত্থান, মহাজনপদ বা সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি, আলেকজান্ডারের ভারত আক্রমণ ইত্যাদি সম্পর্কে প্রথম ইউনিট আছে। সেকেন্ড ইউনিটে তোমরা কি পাবে? সেকেন্ড ইউনিটে তোমাদের মৌর্যের উত্থান পাবে এবং অশোকের কাহিনী পাবে, যেমন অশোকের ধর্ম, মৌর্যন সোসাইটি এবং তাদের পতনের কারণ ইত্যাদি পাবে। ইউনিট 3তে তোমরা কি পাবে? ইউনিট 3তে তোমরা পাবে মৌর্য সমসাময়িক অন্যান্য যে যুগ ছিল রাজবংশ, যেমন হচ্ছে শুঙ্গ, কান্য, খারবেল, সাতবাহন দক্ষিণের, এদের কথা জানতে পারবে। ইউনিট 4এ তোমরা কি পাবে? ইউনিট 4এ তোমরা পাবে গুপ্ত সাম্রাজ্যের উত্থানের কথা। এখানে তোমরা কিভাবে গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটলো পাবে, কিভাবে তাদের বিস্তৃতি হয়েছে সেটা পাবে, এবং সেই সময়কার সমাজ এবং প্রশাসনটা তোমাদেরকে পড়তে হবে। এবং ইউনিট 5 এবং লাস্ট ইউনিটে তোমরা এই পেপারে পাচ্ছ এই পর্বে যে সিভিলাইজেশন হয়েছিল, অর্থাৎ যে নগর শহরের উৎপত্তি হয়েছিল নতুন করে, সেটার ব্যাপারে তোমরা জানতে পারবে। এই সময়কার আর্ট, আর্কিটেকচার, স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা যা হয় আর কি, ধর্ম, সাহিত্য এবং এই সময়কার যে বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নতি, সেটাও তোমরা এই ইউনিট থেকে পাচ্ছ। এই 5টা ইউনিট মিলিয়ে তোমাদের মেজর 1 হিস্ট্রি অফ ইন্ডিয়া 6th সেঞ্চুরি বিসি টু 550 সি এই গেল তোমাদের মেজর 1। রইল বাকি মেজর 2। মেজর 2তে তোমাদের যে পেপারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ মিডিয়াভেল ওয়ার্ল্ড সিভিলাইজেশন, অর্থাৎ যে মধ্যযুগের ইতিহাস বিশ্বের নিরিখে, সেই মধ্যযুগের বিশ্বের ইতিহাস তোমাদেরকে পড়তে হবে। এখানেও তোমাদের সেম টু সেম 5টা ইউনিটে ভাগ করা হয়েছে সিলেবাসটাকে। ইউনিট 1এ তোমরা কি দেখতে পাবে? ইউনিট 1এ তোমরা দেখতে পাবে রোমান ওয়ার্ল্ড,
অর্থাৎ রোমের যে বিশ্ব, রোম যে সভ্যতা তার কথা জানতে পারবে, তার সোসাইটি, ইকোনমি, কালচার, সেখানকার শাসন ব্যবস্থা কেমন ছিল, সেখানকার শাসন আইন কানুন কেমন ছিল ইত্যাদি জিনিসগুলো তোমরা দেখতে পাবে। এছাড়াও এখানকার নগরায়ন কেমন ছিল, এখানকার কৃষি অর্থনীতি কেমন ছিল, বা এখানে তোমার আর্ট, আর্কিটেকচার, চিত্রকলা, শিল্প, স্থাপত্য, সাহিত্য এগুলো কেমন ছিল সেটা তোমাদের প্রথম ইউনিটে আছে। ইউনিট 2 তে গেলে তোমরা দেখতে পাবে এর যে ক্রাইসিস অর্থাৎ এর যে পতন, এটা কেন হলো, কি কারণ সেই পতনের, সেটা তোমরা এখানে দেখতে পাবে। ইউনিট 3 তে গেলে তোমরা কি দেখতে পাবে? ইউনিট 3 তে গেলে তোমরা দেখতে পাবে মিডিয়েভাল ওয়েস্টার্ন ইউরোপ, অর্থাৎ মধ্যযুগের যে ইউরোপ তার উত্থানটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে সেই সময়কার ইকোনমি, সোসাইটি, অর্থনৈতিক অবস্থা, সমাজ ব্যবস্থার কথা জানতে পারবে। সেই সময় মূলত কৃষিভিত্তিক অর্থনীতি ছিল, সেই কৃষিভিত্তিক অর্থনীতির কথা তোমরা জানতে পারছো। এবং সব থেকে বড় কথা, এই জায়গার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সামন্ততন্ত্রের উত্থানের কথা তোমরা জানতে পারছো। এই সময় সামন্ততন্ত্রের উত্থানের পরপরই আসে যে সামন্ত অর্থনীতি কেমন ছিল, নাইটদের কথা তোমরা এখানে জানতে পারবে, সিভিলারির কথা জানতে পারবে, এই সময় নারীদের অবস্থান সমাজে কেমন ছিল সেটা জানতে পারবে। এরপর আসে তোমাদের ইউনিট 4 এর কথায়। ইউনিট 4 এ গেলে তোমরা দেখতে পাবে যে এই সময়কার ধর্ম এবং সংস্কৃতি কেমন ছিল, এই সময়কার চার্চ যে ছিল সেগুলোর কেমন অবস্থা ছিল, ক্লুনির মঠ জীবনবাদ এটা তোমরা এখানে পাবে। এছাড়াও এই সময় যেসব রিফর্ম মুভমেন্ট গুলো হয়েছিল, অর্থাৎ ধর্মের বিরুদ্ধে যে রিফর্ম মুভমেন্ট গুলো ইউরোপের ভূমিতে হয়েছিল, সেই রিফর্ম মুভমেন্ট গুলোর কথা তোমরা এখানে জানতে পারবে। এছাড়া ইনভেস্টিচারের মতো কিছু জিনিস জানতে পারবে, ক্রুসেডের কথা জানতে পারবে, যেটা ধর্মযুদ্ধ বলে আমরা জানি, সেই ক্রুসেডের কথা তোমরা এখানে জানতে পারবে। এছাড়াও এখানে তোমরা স্কুলম্যানের কথা জানতে পারবে, এবং সব থেকে বড় কথা 12 শতকের রেনেসাঁস, 12th সেঞ্চুরি রেনেসাঁস এর কথা তোমরা এখানে জানতে পারবে। রইল বাকি শেষ ইউনিট, ইউনিট 5। ইউনিট 5 এ তোমরা দেখতে পাচ্ছ মিডিয়েভাল ইসলাম, অর্থাৎ মধ্যযুগের ইসলাম। এই সময়কার সমাজ ব্যবস্থা, এই সময়কার রাজনৈতিক অবস্থা, এই সময়কার কালচার, এই সময়কার অর্থাৎ সংস্কৃতি এবং অর্থনীতি, এগুলো সম্পর্কে তোমরা জানতে পারছো। এছাড়াও এর আগে অর্থাৎ প্রি ইসলামিক আরব কেমন ছিল সেটা জানতে হবে। এছাড়া তোমরা এখানে জানতে পারবে যে মুহাম্মদের সময় আরব কিভাবে প্রোগ্রেস করেছিল, কিভাবে ইসলাম ধর্মের প্রসার ঘটেছিল, উম্মাহ পদ বা খলিফা পদ এগুলো সম্পর্কে জানতে পারবে। এছাড়া এখানে এই সময়কার কৃষি কেমন ছিল, এগ্রিকালচার কেমন ছিল, এবং ট্রেড, কমার্স, ব্যবসা বাণিজ্য কি কি হতো, কি দিয়ে ব্যবসা বাণিজ্য চলতো, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। এছাড়া এই সময়কার আর্ট, আর্কিটেকচার এবং লিটারেচার, অর্থাৎ তোমাদের শিল্পকলা, স্থাপত্য, সাহিত্য এগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের যে ইউরোপের সিলেবাসটি, সেই ইউরোপের সিলেবাসটি 3টে জায়গার ইতিহাস একসাথে অ্যাকোমোডেট করা হয়েছে। একটা রোম, একটা মধ্যযুগের ইউরোপ, এবং একটি হচ্ছে ইসলামিক দুনিয়া। রইল বাকি এসএসসি। এসএসসির কথাটা বলে নিই, তারপর বইয়ের কথায় আসবো। এসএসসির কথা যদি বলতে হয়, তোমাদের এখানে আলোচনা করা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং পপুলার কালচার অফ মডার্ন বেঙ্গল, অর্থাৎ আধুনিক বাংলার যেসব পপুলার কালচার আছে বা যেগুলো সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিগুলো কি কি সেগুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এখানে 4টি ইউনিট আছে। ইউনিট 1 আমরা কি দেখতে পাচ্ছি? ইউনিট 1 আমরা দেখতে পাচ্ছি যে পপুলার কালচার ডেফিনেশন এবং থিওরিজ, অর্থাৎ পপুলার কালচার কোনগুলো সেগুলো চিনতে হবে, জানতে হবে। সেই পপুলার কালচার কোনগুলো, সেগুলো কিভাবে প্রসারিত হয়েছে, কোথায় কোথায় সেগুলো আছে, এগুলো সম্পর্কে জানাচ্ছে প্রথম চ্যাপ্টার। তোমাদের সেকেন্ড চ্যাপ্টার কি জানাচ্ছে? বিভিন্ন পপুলার কালচার, এখানে কিছু কিছু উল্লেখ করা হচ্ছে ইউনিট 2 তে, যেগুলো হচ্ছে যাত্রা, কবিগান, তারপর হচ্ছে ধরো ফোক ডান্স, যেমন হচ্ছে গম্ভীরা, সাঁওতালি, ছৌ, রাইবেসে, কিংবা হচ্ছে তোমাদের ফোক সং, যেগুলো হচ্ছে বাউল, পল্লী গীতি, ভাটিয়ালি, লালন গীতি, এইগুলো আর কি। তারপর থিয়েটার, কলোনিয়াল থিয়েটার বা ভায়া গ্রুপ থিয়েটার, থার্ড লিড। এবং এর পরে আমরা কি দেখছি? মডার্ন ব্যান্ড সং, জীবনমুখী, ভাওয়ারা, এগুলো সম্পর্কেও আমরা এই চ্যাপ্টারে জানতে পাচ্ছি। এই ইউনিটের আরেকটা অংশে বলা হচ্ছে থিয়েটারের কথা। এরপর আমরা চলে যাব ইউনিট 3 তে। ইউনিট 3 তে আমরা কি দেখতে পাচ্ছি? ইউনিট 3 তে অডিও ভিজুয়াল বলে তোমাদের চ্যাপ্টারটির নাম করা হয়েছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি সিনেমার যে বিষয়টা, অর্থাৎ ডিডি বাংলা, তোমরা হয়তো অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত নাও আজকালকার দিনে। আমরা যে ডিডি বাংলা বলে একটি চ্যানেল আছে, ডিডি বাংলা থেকে আজকালকার দিনে যে ডিজিটাল কেবল সিস্টেম, সেই সিস্টেমে কিভাবে প্রসার হয়েছে, কিভাবে সেই রূপান্তরটা ঘটলো, সেটাকে আলোচনা করা হয়েছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাবো কয়েকজন খ্যাতনামা চিত্র পরিচালকের কথা, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এদের কথা। এর অংশে আমরা জানতে পারবো কিছু ডকুমেন্টারি ফিল্মসের কথা বা সিনেমার কথা। এই পর্বেই আমরা জানতে পারছি নারায়ণ দেবনাথের কিছু কার্টুনসের কথা। কার্টুন তো আমরা প্রত্যেকেই দেখি, যাই হোক, তো সে কিছু কিছু কার্টুন, আমাদের খুব কাল্ট কার্টুন আছে বাংলায়,
হাঁদা ভোদা, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট এগুলোর কথা। সোশ্যাল মিডিয়া, প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ এবং আমি তোমাদের সাথে বর্তমানে সোশ্যাল মিডিয়াতেই এখন যোগাযোগ করছি। সেই সোশ্যাল মিডিয়ার কথা, আড্ডা টু ফেসবুক, অর্থাৎ আজকাল আগেকার দিনে কি হতো, আড্ডা বসতো, এখন তোমরা কিসে আড্ডা দাও, ফেসবুকে চ্যাট করে। তো সেটাই যে রূপান্তরটা ঘটেছে সেই রূপান্তরটা আলোচনা করছি। এছাড়াও এখানে আমরা দেখতে পাবো যে টপ্পা গান যেটা হতো সেটা থেকে তারপর গ্রামাফোন যেটা এলো, সেই গ্রামাফোন, সেই বড় বড় কালো কালো যে ক্যাসেট সিস্টেম, সে তারপর সেখান থেকে আবার ডিস এলো, ছোট ছোট ডিস ডিভিডি রাইটারে বসানো হতো, তারপর সেখান থেকে গান আসতো। এরপর এখন আবার ইউটিউব, ইনস্টাগ্রাম, তো তোমাদের জানোই এখন এগুলো তার বলার কিছু নেই। এবং এই ইউনিটের লাস্ট চ্যাপ্টার, ইম্প্যাক্ট অফ দ্য ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া অন পপুলার কালচার, এর প্রভাবটা কি পড়েছে আজকালকার দিনে ইন্টারনেট এবং যে তোমার সোশ্যাল মিডিয়া আছে তাদের ইম্প্যাক্টটা কি, এটা এখানে আলোচনা করা হচ্ছে। এটাও তোমরা প্রত্যেকেই জানো, তোমরা প্রত্যেকেই ঘরকুনো হয়ে গেছো আর বাইরের সাথে খুব একটা মেশো না, এটা মূলত ইম্প্যাক্ট, জোকস অ্যাপার্ট। ইউনিট 4, ইউনিট 4 এ গেলে তোমরা দেখতে পাবে যেখানে বেশ কিছু ফেস্টিভ্যালস, ফেয়ার, কুলিনারি কালচার, ড্রেস, শপিং, স্পোর্টস ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। মানে ধরো বলতে গেলে এরকম বলা যায় যে দুর্গাপূজা যেটা তোমরা ইতিমধ্যে পেরিয়ে এসো, সেটা কেমন, সেটা ইউনেস্কো সার্টিফাইড, তোমরা অনেকে হয়তো জানো না যে এটা ইউনেস্কো সার্টিফাইড হয়েছে। তো সেটা দুর্গাপূজাটা কিরকম। এছাড়াও আমাদের বাংলাতে অনেক রকম উৎসব আছে, যেমন চড়ক, গাজন, রথযাত্রা, এরকম আরো অনেক উৎসব এখানে আলোচনা করা হয়েছে, সেই উৎসবগুলো সম্পর্কে জানতে পারবে। তাছাড়া বিভিন্ন রকম মেলা, ফেয়ার্স, যেমন ধরো শান্তিনিকেতনের পৌষ মেলা খুব বিখ্যাত, সেই শান্তিনিকেতনের পৌষ মেলা বা গঙ্গাসাগর মেলা, কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, এগুলো যে ইম্পর্টেন্ট মেলাগুলো সেখানে আমরা আলোচনা করব। কুলিনারি হ্যাবিটস, কুলিনারি হ্যাবিটস হচ্ছে তোমাদের যে খাবার দাবারের ব্যাপারটা, অর্থাৎ একসময় দেখবে সরাইখানা বলে একটা ব্যাপার ছিল, যে রাস্তার ধারে এক ধরনের হোটেল সিস্টেম, যেখানে তুমি থাকতেও পারবে, খেতেও পারবে। সেই সরাইখানা সিস্টেম থেকে আজকে যে 5 স্টার হোটেলের যে উত্থানগুলো ঘটেছে, রেস্টুরেন্টের উত্থান ঘটেছে, সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। ড্রেস ট্র্যাডিশন, একসময় আমরা ট্র্যাডিশনাল ড্রেস করতাম, ধুতি, পাঞ্জাবি, এই যে বিষয়গুলো, সেখান থেকে আজকে আমরা জিন্স প্যান্ট, জামা, এই যে জিনিসগুলো পড়ছি, সে যে ফিউশনটা ধুতি থেকে জিন্স, এই যে ব্যাপারটা এসেছে সেটা। শপিং, শপিংটাও আমাদের ট্রান্সফরমেশন করেছে। একসময় আমরা দোকানে দোকানে গিয়ে শপিং করতাম, এখন আমরা অনলাইনে শপিং করি। আমরা এখন ফুড ডেলিভারির জন্য অনলাইন অ্যাপের ইউজ করছি, গ্রসারির জন্য অনলাইন অ্যাপের ইউজ করছি। তো এই যে ট্রান্সফরমেশনটা ঘটেছে সেটাও এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও স্পোর্টস, বাংলার মাটি বিখ্যাত বিখ্যাত ফুটবলারদের জন্ম দিয়েছে। তো সেই ফুটবলের ময়দান থেকে আজকে যে অ্যাথলেটিকো দা কলকাতা, মোহনবাগান, তারপরে ইস্ট বেঙ্গল, এই যে বিষয়গুলো, বা মোহামেডান ক্লাব, বা ধরো ক্রিকেট, আমাদের যে সিএবি আছে, ক্রিকেট, বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা, তো তাদের কথা। এছাড়াও আমাদের এখানে যে কলকাতা নাইট রাইডার দল, সেই কলকাতা নাইট রাইডার দলের কথা, কাবাডির কথা, খোখোর কথা, এই ইত্যাদি জিনিসগুলোর কথা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব বা জানতে পারবো। এই ছিল তোমাদের সর্বসাকুল্যের সিলেবাস। সিলেবাসটা খুব ইন্টারেস্টিং, খুব সোজা সিলেবাস, খুব একটা ঘোর প্যাঁচ নেই সিলেবাসের মধ্যে। কারণ দেখো, মেজর 1 তোমরা ছোটবেলা থেকে পড়ছো, গুপ্ত, মৌর্য, তো তোমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না। আর তোমাদের যেটা মেজর 2 তে আছে সেটাও খুব সোজা, খুব ইজি একটা জায়গা, ইউরোপের অন্যতম সোজা চ্যাপ্টার এখন থেকে তোমাদের শুরু হলো। কিন্তু এবার রইলো বাকি স্যার বই, বই কি পড়বো। তো কিছু কিছু বই আমি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেক কিছু কিছু বই জানো, বাট আমি চেষ্টা করছি কিছু কিছু হাইলাইট করার। প্রথমত বলি শর্ট কোশ্চেনের কথা। দেখো, শর্ট কোশ্চেনের জন্য সব থেকে ভালো বই হচ্ছে ইতিহাস চয়ন, পার্থশঙ্কু মজুমদার স্যারের লেখা। না, আমাকে এরা কেউ টাকা দেয়নি প্রমোট করার জন্য, বাট আমার মনে হয় এই বইটার উপর কিছু হতে পারে না। রইল বাকি তোমাদের মেজর 1 এর জন্য। তো মেজর 1 এর জন্য আমি সবসময় বলি যে যে বইটা পড়ে তোমাদের বোধগম্য হবে সেরকম একটি বই পড়ো। তো সেখানে ভারতের ইতিহাস, প্রাচীন ও আদি মধ্যযুগ, গোপাল চন্দ্র সিনহা। এবার রইল বাকি তোমাদের মেজর 2 এর জন্য বই। মেজর 2 এর জন্য অনেকে আলাদা আলাদা বই রেফার করতে পারে, বাট আমি একটা বই তোমাদের রেফার করছি, কারণ পকেটের কথা ভেবে, আফটার অল। তো রোম, আরব ও মধ্যযুগের ইউরোপ, ধ্রুবকর বুম্বাদে, প্রোগ্রেসিভ পাবলিশার্স। এই কটা বই তোমরা কিনতে পারো, তোমাদের সাহায্যে আসবে। আর রইল বাকি স্যার এসএসসির বইয়ের কথা। দেখো, এসএসসির বইয়ের ব্যাপারে কোনো আপডেট আমার কাছে এই মুহূর্তে নেই। যদি আমি কোনো আপডেট পাই তাহলে আমি কমিউনিটি পোস্টে অবশ্যই দিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, কমেন্ট করে জানিও তোমার মতামত। এছাড়া ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে এখান থেকে যেও না। চলো, আজকের মতো টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খুব ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।